ওরে বাবা, এই আবার সকাল সকাল কি শুরু করেছে? মেয়েটাকে যতটা চালাক মনে করেছিলাম, মেয়েটা তার থেকেও বেশি চালাক। সত্যি মেয়েটা সত্যি মিছিলের ছুরি। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আরে না, স্নান না করে তো আমি মন্দিরে যেতে পারবো না। বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতুমাত স্বামী সখা হমারে, পিতুমাত স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ। বলো শ্রীকৃষ্ণের জয়। এত সকালে 6টার সময় এত সাংঘাতিক আওয়াজ করছো কেন? হ্যাঁ, পূজা পাঠ তো শান্তিতেও হতে পারে, তাই না? আই মিন, কি দরকার ছিল সকাল সকাল ঘুম থেকে তোলার? নাভিয়া, এ কিভাবে তুমি কথা বলছো? ঠাম্মা, সকাল সকাল কেউ যদি জোর করে ওঠায় তাহলে বিরক্তি তো হবেই। আর তাছাড়াও এই সমস্ত পূজা পাঠ আমি একদম বুঝতে পারিনি। নাভিয়া, সকালবেলা তাড়াতাড়ি ওঠো, তাতে মাথা ঠান্ডা থাকে আর মেজাজও ভালো থাকবে। একটা কাজ করি, কাল আমি যখন সকালবেলা উঠবো তোমাকেও ডেকে নেব, দুজনে মিলে ঠাকুরের আরতি করব। নিজের অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিও আর ভবিষ্যতের জন্য আশীর্বাদ। দেখবে ভগবান তোমার সব আশা পূরণ করে দেবে। একা তো সকাল সকাল ওঠালে তার উপর জ্ঞান দিচ্ছ, লাইক সিরিয়াসলি? আমার ঈশ্বরের কাছ থেকে চাওয়ার কোনো দরকার নেই। আমার কাছে আমার দাদা আছে, যে আমাকে সবকিছু এনে দেয়। তাই আমার কাছে কেউ যদি ঈশ্বর হয় তাহলে সেটা আমার দাদা। আর যদি থ্যাংক ইউ বলার হয় তাহলে আমি আমার দাদাকে গিয়ে বলবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। নাভিয়া, তুমি আমার সঙ্গে চলো। ঠাম্মা, এখন আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ। আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো। দাদা, দাদা, আমায় কথা বলতেই দাদা? হবে। দিদি, খুব খুশি মনে হচ্ছে। আমি এই জন্য আনন্দে আছি যে আমার দিদিকে আজকে খুব ভালো লাগছে। তুমি এই বাড়িতে সবাইকে আপন করে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমার কথা ছাড়, তুই বল যে তুই কেন লেট করে উঠলি? তুই তো সকাল 6টায় উঠে পড়িস। শোন, তাড়াতাড়ি স্নান কর, তৈরি হ আর অফিসে যা। তুই খুব সরল ইউক, সবার মধ্যে শুধু ভালোটাই দেখিস। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে এই পৃথিবীতে খারাপ লোকও আছে, আর আমি তোকে ওই খারাপ লোকজনদের থেকে আগলে রাখবো। শায়নি, তোমার বৌদি, ওটা কিভাবে কথা বলছিলে? এভাবে কেউ কথা বলে নাকি? মানে? মানে তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, তোমায় সেটা মেনে চলতে হবে। আরে ওকে তো দেখো, সকালে উঠেই পুজো করছে, আর একজন তুমি। মা, এক মিনিট, আমি কথা বলছি। নব্যা, তুই আজ পর্যন্ত যা চেয়েছিস শুভ তোকে দিয়েছে। ও নিজের দায়িত্ব পালন করেছে। এবারে কিন্তু তোর পালা।
এখন তুই শুভর আদরের বোন নোস, যুগের স্ত্রী তুই এখন। যেভাবে সায়নী তোকে মেনে নিয়েছে, তোকেও কিন্তু সায়নীকে বৌদি হিসেবে মানতে হবে। হ্যাঁ, আমাকে কাঁদিয়েছ, আমার ফ্যামিলিকে দিয়ে আমায় কথা শোনালে, আমি তোমায় ছাড়বো না সায়নী। নাভিয়া, তুমি কাঁদছো কেন? নিজের দিদিকে গিয়ে জিজ্ঞেস করো, ও তো হাত ধুয়ে আমার পিছনে পড়ে গেছে। ইউ, নাভে, আমার দিদি তোমার লাইফে প্রবলেম ক্রিয়েটস কেন করবে? ও এরকম একদমই নয়। তাহলে কি আমি এরকম? একটা কথা বুঝে না ইউ, এখন তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে সাপোর্ট করাটা শিখে নাও। সবসময় তোমার দিদি ঠিক হবে এটা তো হতে পারে না, না? নাভে, আমি কি সেটা বলেছি? হ্যাঁ, বাট তুমি আমার দিদির বিরুদ্ধে কোনো কথা বলবে না, হ্যাঁ? কারণ তুমিও জানো নাভিয়া যে এত কিছু হওয়ার পরও দিদি আমাদের সাথে ছিল। ঠিক আছে, নাভিয়া, এটা কিরকম ব্যবহার? দাদা, আগে ঠাম্মা আমাকে সায়নীর জন্য বকা দিল, আর এখন ইউগ আমাকে সাপোর্ট করছে না। ঠাম্মির কথা বাদ দে। ইউগ তোকে কিছু বলেছে? না, তাহলে কিসের টেনশন? ও সায়নীর হয়ে কথা বলেছে দাদা। নভিয়া, সায়নী যুগের দিদি, যেরকম তুই আমার বোন, তোরও তো পক্ষ নিই আমি। আর কোথায় গেল তোর সেই ভালোবাসা যার জন্য তুই এত পাগল ছিলি? এ তো সেই যুগ। এবার এর সঙ্গে ঝগড়া করছিস? তোদের দুজনকে জীবনে একসঙ্গে থাকতে হবে, একটু অ্যাডজাস্ট করে নে। আর দেখ, ছোটখাটো বিষয় কেউ ঝামেলা করে না। এবার দেখ, সায়নীও তো এই বিয়েটা মেনে নিয়েছে। হ্যাঁ, ওর একটা ভাবনা আছে যেটা আমরা পাল্টাতে পারবো না, কিন্তু ও যেরকমই হোক, ওকে আমি আপন করে নিয়েছি। ঠিক বললাম তো আমি? হ্যাঁ স্যার, আর আমিও খুব খুশি হয়েছি যে আমার দিদি এই বাড়িতে ফিরে এসেছে। এবার তুই বল, আমি আর সায়নী কি ঝগড়া করছি? না তো। তাহলে তোরা দুজনে কেন ঝগড়া করছিস? এবার এই ছোটখাটো বিষয় স্ট্রেস নেওয়াটা বন্ধ কর, আর রেডি হয়ে নিচে চলে আয়, ঠিক আছে? ওকে? ওকে, আর ঝগড়া নয়। ঠিক আছে। যুগ আর নভিয়ার সম্পর্ক কখনো দুর্বল করতে পারবে না তুমি। কথা দিলাম তোমাকে আজকে। চা। আরে কি হলোটা কি বলো তো? এখন সবকিছুই তো দেখছি তোমার মর্জি মাফিক চলছে। দেখতে গেলে তো সব ঠিকই আছে, কিন্তু কিন্তু মনের মধ্যে কেমন একটা কু ডাক দিচ্ছে যে আবার যেন ভুল কিছু না হয়। ঠিকই বলেছ, আমারও কিন্তু এরকম মনে হচ্ছে যে কিছু একটা ঘটতে চলেছে। তোমারও? তাহলে কি করব আমরা? কিছু একটা ভেবেছি আমি, বলবো নাকি? হ্যাঁ বলো। আজ সন্ধ্যেবেলা মুখ দেখানোর অনুষ্ঠান রেখেছি আমি। হোয়াট? কি অনুষ্ঠান? মুখ দেখা? কিন্তু আমার মুখ তো সবাই দেখেই নিয়েছে। রাধে রাধে, কি করবো এই মেয়েটাকে নিয়ে? এটাই নিয়ম। বাড়ির আত্মীয়রা, বন্ধুরা, পরিবারের লোকজন সবাই এসে নতুন বউয়ের মুখ দেখে। এমনিতেই তো তুমি সাজতে গুজতে খুব ভালোবাসো না? ভালো করে সেজে নিচে চলে আসবে। ওকে ফাইন, এখন যাই। দাঁড়াও, একটা নিয়ম এখন করতে হবে। আবার নিয়ম? বিয়ে একটা, নিয়ম হাজারটা। হবেই। প্রত্যেকটা নিয়ম ঠিক মতন পালন করা হবে। এমনিতে তো এই সমস্ত নিয়ম তোমার শ্বশুর বাড়িতে হওয়ার কথা, কিন্তু তুমি তো এখানে আছো, সেই জন্য সমস্ত নিয়ম এখানেই করা হবে। ঠিক আছে, বলো কি কি নিয়ম আছে?
কণিকা, ওদের দুজনকে বোঝাও। তোমরা দুজনে আজকে সকালের জল খাবার বানাবে। প্রথমে ঠাকুরকে ভোগ দেব, তারপর আমরা সবাই একসঙ্গে বসে খাবো। নব্যা, এটাই আমাদের পরিবারের সংস্কৃতি। আর তার সঙ্গে একটু মিষ্টিও বানাতে হবে। আমি ওসব রান্না করতে পারি না। আরে খুব সহজ, আমি তোমাকে শিখিয়ে দেবো, চলো। আমার হাত ছাড়ো। হ্যাঁ চলো। এই দাদা আবার কোথায় গেল? আরে মা, শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা বলার ছিল। এত নার্ভাস কেন হচ্ছ? না না না, আমি এসব পারবো না। কেন হবে না? দেখো, কোনো এক্সাম নয় এটা। দেখো, সবকিছু কিন্তু খুব সহজ। এর জন্য একটুখানি চেষ্টা করা দরকার, একটু ভালোবাসা, নুন লঙ্কা আর একটু ভালোবাসা, হয়ে গেল খাবার। কিন্তু আমি চেষ্টাই করতে চাই না। নাভিয়া, ঠাকুমা নিজে বলেছেন, প্লিজ ওনার জন্য করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি পরবর্তীকালে তুমি আর ইউগ একা থাকো, তখন কি খাবার বানাবে? রান্নার লোক রাখবো, বাইরে থেকে খাবার আনাবো। আর রান্না করতে পারি না তো এটা এমন কি বড় ব্যাপার? এতদিন তো রান্না না করেই বেঁচেছিলাম, এরপরেও বেঁচে থাকবো। খাবার খাবার খাবার, সবাই শুধু খাবার কথা বলে চলে। তাহলে ঠাকুমাকে তুমিই বলে দিও, আমার কোনো অসুবিধা নেই। ফাইন, বলো কি করতে হবে। তোমার শেখার ক্লাস শুরু হয়ে গেছে নাভিয়া। সেই জিনিসগুলো যেগুলো থেকে তোমার দাদা তোমাকে দূরে সরিয়ে রেখেছিল, আর এটাতেই তোমার ভালো। এসো। কি বানাবো? যেটা সহজে তৈরি হয়, কোনো পরিশ্রম ছাড়া। আইডিয়া, দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিই বরং, তাতে চিনি মিশিয়ে দেবো, তাহলে মিষ্টি হয়ে যাবে। তুমি হাসছো কেন? আম সরি, আমি তোমার কথায় হাসছি না, তোমার সরলতায় হাসছি আমি। নাভিয়া, ভগবানকে তো দুধ আর কর্নফ্লেক্স দেওয়া যাবে না, তাই তোমার এই আইডিয়াটা ক্যান্সেল। আর একটা কাজ করা যায়, মিষ্টি দিয়ে আমরা শুরু করি। যাও, গিয়ে কড়াই নিয়ে এসো। হ্যাঁ, ফাইনালি সব হয়ে গেছে। থ্যাংক গড। কিন্তু তুমি না শুধু নিজের মতো ব্রেকফাস্ট বানিয়েছো, আমাদের এখানে তো কেউ এটা ছুঁয়েও দেখবে না। এনিওয়ে, নাভিয়া, 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 হাত পড়ে গেল। দাদা তুমি এদিকে সরে যাও, আমার হাত জ্বালা করছে। আরে হাত দিও না করে। আরে রেখে যাও, জলে হাত দাও। নাভিয়া, নাভিয়া, দেখি একবার। বললাম না হাতটা দেখো আমাকে। এসো আমার হাত নাভিয়া, পড়ে গেল। তাড়াতাড়ি এসো, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি এসো। কি করছো তুমি? দাদা আমার হাত। আরে আরে, কি হয়েছে? কিচ্ছু হয়নি, নাভিয়ার একটু হাত জ্বলে গেছে, তাই আমি জল দিয়ে দিচ্ছিলাম। নাভিয়ার হাত কি করে পড়লো? ও রান্নাঘরে কি করছে?
বাড়ির চাকর বাকর কি মারা গেছে নাকি? শান্ত হও, অস্থির হয়ে বাড়ি মাথায় করছো কেন? নতুন বইয়ের প্রথম রান্নাটা বাড়ির কাজের লোক করে না, বুঝেছো? আমি নাভিয়াকে বলেছিলাম, শাইনি বলেনি। তাই বৌমার ওপর চিৎকার করাটা বন্ধ করো। কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। আর কত আদিক্ষেতা করবি ওকে নিয়ে? বৌমা, ভোগ তৈরি হয়েছে? হ্যাঁ ঠাকুমা, নাভিয়াও আমাকে অনেক সাহায্য করেছে। আপনারা সবাই চলুন, আমি খাবারটা নিয়ে আসছি। তুমি এগুলো ঠিক করছো না। কথা বলছি তোমার সঙ্গে আমি। অকারণে নাভিয়াকে কেন বিরক্ত করছো? আমি ওকে কষ্ট দিচ্ছি? এগুলো করতে ওকে ঠাকুমা বলেছে, আমি না। তাহলে আমার কি করে দোষ হলো? আর নাভিয়াকেও একটু মনোযোগী হতে হবে। রান্নাঘরে এরকম ছোট মোটো ভুল হতেই পারে। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोए এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ইচ্ছে করে করিনি আমি। জানি আমি। ঠাম্মি কি গিয়ে আবার কমপ্লেন করবো না তো? তোমার যে এই কষ্টটা হচ্ছে না, সেটা এই জন্যই হচ্ছে কারণ তুমি আমার বোনকে কষ্ট দিয়েছো। এবার ভেবে দেখো যে ভবিষ্যতে কি করতে চাও, কারণ তুমি যেরকম ব্যবহার আমার সঙ্গে করবে সেটা আমি সুদ সমেত 4 গুণ করে তোমাকে ফিরিয়ে দেব। এটা পরিষ্কার করে নিও। প্রসাদ তৈরি আছে। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। খাবার তো দারুণ হয়েছে, তাই না মা? সিরিয়াসলি আমার তো খুব খিদে পেয়েছে। লেটস স্টার্ট। ভালো তো হবে, আফটার অল আমাদের নব্বা রান্না করেছে, তাই না?
বাধ্য করা হয়েছে। আর আগে যদি জানতাম যে বিয়ের পর এই সমস্ত করতে হয় তাহলে বিয়েটাই করতাম না। তুই ওই পরিবার থেকে, নাভিয়ার থেকে দূরে থাকিস। ও তোর যোগ্য নয় রে। চলো, কথা বন্ধ করো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুমা। আমি এসব খাবো না। কেন খাবে না? আরে তোমার বউয়ের হাতের প্রথম রান্না এটা। প্রথমবার রান্না হয়তো করেছে ঠাম্মি, কিন্তু আমি হেলথের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। এবার তুমিই দেখো কত তেল দেওয়া রান্না, আমি খেতে পারবো না। সরি সায়নী। ঠিক আছে, যা ও খায় তাই বানিয়ে দেবে শাইনি। তাই সায়নী রান্না করে দেবে? এবার তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তুমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। যতই চেষ্টা করুন শুভ স্যার, আমি নিজের করা প্রতিজ্ঞা পূরণ করেই এই বাড়ি থেকে যাব। থাক না ঠাম্মি, সকাল থেকে এত রান্না বান্না করেছে, ক্লান্ত হয়ে পড়েছে হয়তো। না না, কিসের ক্লান্তি? আপনি যেটা বলবেন আমি সেটাই বানিয়ে দেবো। তাহলে ঠিক আছে, একটু হোল হুইট পাস্তা, হামাস, পিটা ব্রেড, গ্রিন জুস আর একটু ভেজিস কেটে নিয়ে এসো। এটাই আমার ব্রেকফাস্ট রুটিন। আচ্ছা শোনো, বেশি তেল দিও না, আমি তেল খাই না, আর ঝালটা একটু কম দেবে। হ্যাঁ ঠিক আছে। শোনো, একটা কাজ করো, একটা কাগজ আর পেন নিয়ে এসো, আমি লিখে দিচ্ছি। কাগজ আর পেন ওখানে আছে সামনে, নিয়ে এসো। ব্যাস, এক্ষুনি আনছি। তাড়াতাড়ি করো, বেশি সময় নেই আমার হাতে। আর হ্যাঁ, যদি রান্না ভালো করো তাহলে একটা ভালো টিপ দেব তোমাকে। বরং আমি তো বলছি যে তুমি এই বাড়িতে রান্না করার কাজটা শুরু করে দাও। তোমাকে আমি স্যালারি দেব, তোমার বাড়ির লোকের সাহায্যও হয়ে যাবে। এমনিতেই খুব খারাপ অবস্থা ওদের। আমি একটু দেখে আসি, বৌমার কোনো অসুবিধে হচ্ছে না তো? আচ্ছা দিদা, আমি আপনার সাথে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক হবে। তুমি বাড়ির কাজ করবে, বাড়ির লোকের মনে হবে যে তুমি বৌমার কর্তব্য পালন করছো। তুমি টাকাও রোজগার করতে পারবে, তোমার বাড়ির লোকের সমস্যাও মিটবে, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। চলো, স্যালারিটা এবার ডিসাইড করা যাক, ঠিক আছে? 40,000 কম হয়ে গেল, 50,000, 60, 70। আচ্ছা ঠিক আছে, তোমার যত স্যালারি চাই তুমি নিয়ে নাও, শুধু কাজে যেন কোনো ফাঁকি না হয়, রান্নাটা যেন সুস্বাদু হয়। পারবে তো? বৌমা, কাজ হবে তো নাকি কোনো সাহায্য করব? না ঠাকুমা, ব্যাস 15 মিনিট আর দিন, আমি আসছি। কি হলো, প্রথম দিনেই ভয় পেয়ে গেলে? কুল।
দিদি তুমি বসো না। না না, দাঁড়িয়ে কেন আছো? তোমারই জায়গা এটা, বসো শুভ সোনা। এই নিন ঠাকুমা হালুয়া। এ তোমার হাতে কি হলো? কিছু না ঠাকুমা, ওই একটু চলে গেছে। তো বলনি কেন? এটা বলার মতো কি ব্যাপার? রান্নাঘরে তো এরকম ছোট মোটো ব্যাপার হতেই পারে। শুনেছ, রান্নাঘরে এরকম ঘটনা হামেশাই ঘটে। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, না হলে লাঞ্চ টাইম হয়ে যাবে, তাই না? দাঁড়াও, তোমার বউয়ের হাত পুড়ে গেছে, সেদিকে নজর কে দেবে? শুভ সোনা। চলো সবাই এবার শুরু করো। এক সেকেন্ড। আবার কি হলো? তোমার পাও পুড়ে গেল নাকি? না, 1 মিনিট আসছি। এটা এখন ভোগের প্রসাদ। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এতে কিন্তু পেঁয়াজ নেই। আপনাকে কিন্তু এটা পুরোটা খেতে হবে, তাই না ঠাকুমা? পুরো খাবে, ওকে? আমি দিয়ে দিচ্ছি, এই নিন রিসোটো। আপনি ঠিক আছেন তো? একটু জল দেব? আপনি ঠিক আছেন তো? কেমন লাগলো? বলো সোনা, জিজ্ঞেস করছে তোমার কেমন লেগেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো, তাহলে আমাকেও একটু দাও। না ঠাম্মি, আসলে সায়নী আমার জন্য তো বানিয়েছে, তাই পুরোটা আমিই খাবো। আচ্ছা ঠাম্মি, আমি শুনেছি যে স্ত্রী যদি স্বামীর উচ্ছিষ্ট খায় তাহলে ভালোবাসা নাকি বৃদ্ধি পায়। ঠিকই শুনেছ। না না না, আসলে খাবার বানাতে বানাতে আমার পেট ভরে গেছে, আমি খেতে পারবো না। আরে এত ভালোবেসে খাওয়াচ্ছে, খাও। না ঠাকুমা, না না, মানে খাও না, খাও। না, আমি খেতে পারবো না। খাও 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 খাও।
বলেছিলাম না, তুমি যা দেবে 4 গুণ করে ফিরিয়ে দেব। মজা পেয়েছো? না 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 না, টেস্টটা চলে যাবে। এত সুস্বাদু খাবার। খাবার তো খুবই ভালো ছিল। এবার আশীর্বাদ দিতে হবে। শুভ সোনা আর ছোট জামাই, আশীর্বাদ দাও। দিদা, আশীর্বাদ? হ্যাঁ ভাই, পুরস্কার তো দিতেই হবে। হাই হাই জামাই রাজা, শুধু 500? আমাদের বেচারি নব্বা। এটা দিয়ে দাও। না স্যার, আমি নাভিয়াকে সেটাই দেবো যেটা আমার কাছে আছে। আমার ক্ষমতা অনুযায়ী। শুভ, এবার তোমার পালা। এই নাও, এটা অ্যাডভান্স ভেবে রেখে দাও। অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স? ঠাম্মি, সায়নী তো আমাকে বিয়ে করেছে। এবার আমার যা কিছু আছে সব তো সায়নীরই, তাই না? তাই সেই জন্য এই টাকা যখন প্রথমবার দিচ্ছি, তাই অ্যাডভান্স নাও। ঠাকুমা, আমি এই টাকাগুলো দিয়ে কিছু করতে চাই। বৌমা, এটা তোমার টাকা, যা করার ইচ্ছে তাই করতে পারো। মোহন দাদা, এই টাকাটা নিন, আর পাশেই যে অনাথ আশ্রম আছে ওখানে দিয়ে দেবেন। ধন্য হয়ে গেলাম আমি। কি চমৎকার সংস্কার পেয়েছে আমার বৌমা। সুখে থাকো আমার বৌমা, সুখে থাকো। সবাই এবার আমার কথা মন দিয়ে শোনো। কণিকা, सर्वमङ्गल्यमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। ওয়াও, আমরা হানিমুনে যাচ্ছি। এটা তোমাদের পিসিরই বুদ্ধি। বাহ বাহ বাহ, হানিমুনের টিকিট তো বুক হয়ে গেছে। এরপর আমরা কি করব দাদা? অপেক্ষা। আমি ঠিক বুঝলাম না দাদা। মানে ওদের হানিমুনে যাওয়ার পরে ওদের ফিরে আসার অপেক্ষা, যা কখনোই শেষ হবে না, কারণ এরা আর ফিরে আসবে না। বাহ দাদা, সবাই আমাদের কত খেয়াল রাখে, তাই না? আই মিন, পুরো হানিমুনটাই আমাদের জন্য স্পন্সর করে দিল। আমি ভীষণ এক্সাইটেড, আর আমি ভীষণ 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 খুশি। এই আনন্দে একটা ডান্স হয়ে যাক।
নাভিয়া, যখন যাব তখন দেখা যাবে, এখন এইসব নাচ গানের কি দরকার? তুমি সারাক্ষণ এত দুঃখী থাকো কেন? তোমার প্রবলেমটা কি? নাভিয়া, তোমার জন্য লাইভ, নাচ, গান, পার্টি, কিন্তু আমার জন্য জীবন একটা যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, সফলতা পাওয়ার যুদ্ধ। এসব তুমি কি করে বুঝবে নাভিয়া? নাভিয়া, এত তাড়াহুড়োর কি আছে হানিমুনে যাওয়ার জন্য? আমরা তো পরেও যেতে পারি, তাই না? যুগ, তোমার এতেও প্রবলেম এখন? আই মিন, ওরা আমাদের জন্য ভাবে, আমাদের খুশি দেখতে চায়, তাই তো হানিমুনে পাঠাচ্ছে। চলো না হানিমুনের প্ল্যান করি। যুগ, নাভিয়া, আমি এই সময় শুধু কাজে ফোকাস করতে চাই, আর কিচ্ছু না। যুগ, কাজ শুধু শখের জন্য করো, প্রয়োজনের জন্য নয়। তুমি হলে নভ্যা জয়সওয়ালের স্বামী আর শুভ জয়সওয়ালের বোনের হাজবেন্ড। আই মিন, সেটা সুবিধাটা নাও, মুখ খুললেই জিনিসপত্র হাজির, কাজ করার কি দরকার? নাভিয়া, আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, এই সম্পর্ক ছাড়া আমার নিজেরও একটা পরিচয় আছে। আমার দিদি পড়াশুনো শিখিয়ে আমাকে বড় এমনি করেনি যে আমি বিছানায় বসে ফ্রি এর খাবার খাবো, আর উনি আমাকে পরিশ্রম করা শিখিয়েছে, আর আমি পরিশ্রম করতে ভালোবাসি। ফাইন ফাইন, আই গট ইট, আই গট ইট। আই মিন, তোমারও তো বোঝা উচিত যুগ, যে শুধু ট্যালেন্ট আর কাজ দেখিয়ে কেউ ম্যানেজার থেকে ভাইস প্রেসিডেন্ট তো হয়ে যায় না। যাকে ছাড়ো এসব কথা, ভুলে যাও, ছাড়ো না এসব। আই মিন, এগুলো কেন ডিসকাস করছি? হানিমুনের জন্য প্ল্যান করি না। না না, ছেড়ে দেবো কেন? শুরু যখন করলে তখন শেষ করি আমরা। আর তোমার কি মনে হয় যে শুভ স্যার তোমার জন্য আমাকে জব দিয়েছে? না না যুগ, এসব কথা ইম্পর্টেন্ট নয়। তুমি ভাইস প্রেসিডেন্ট, এটা ইম্পর্টেন্ট যুগ। বেবি, এখন আমাদের হানিমুনে ফোকাস করা উচিত, ওটার কথা চিন্তা করি। তুমি আমাকে এভাবে ইগনোর করে চলে যাবে? আমার হানিমুনে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এই, ওটা আমার কাবার্ড। আপনার কাবার ছিল। নিজের জামা কাপড় সরাও ওখান থেকে। আমি সরাবো না। শুনলে না কি বললাম? জামা কাপড় সরাও এখান থেকে। আমি বললাম তো যে আমি সরাবো না। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की দেখো, তোমার সঙ্গে আমি হানিমুনে যেতে পারবো না। যখন এই বাড়িতে একসঙ্গে তোমার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, তাহলে ওই হোটেলের ঘরে এক সপ্তাহ তোমার সঙ্গে কি করে থাকবো আমি? গিয়ে ঠাম্মিকে বারণ করে দাও যে তুমি এই হানিমুনে যেতে চাও না। ওনাকে মিথ্যে বলো, কোনো অজুহাত দাও,
কিন্তু গিয়ে বলো যে তুমি যেতে চাও না। তুমি শুনতে পেলে না? কি বলুন তো, এই যে প্রবলেমগুলো, সেগুলো আপনার বানানো প্রবলেম। তো আপনি এটাকে বসে সলভ করুন, আমার উপর একদম চাপাবেন না। আর তাছাড়াও আপনার জন্য আমাকে ঠাকুমাকে, নিজের পরিবারকে আর ইউককে সবাইকে মিথ্যে বলতে হয়েছে। আপনার জেদের জন্য বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে মিথ্যে বানিয়ে দিচ্ছে। কিন্তু আপনার এতে কোনো যায় এসে যায় না, কিন্তু আমার এসে যায়। তাই আজকের পর থেকে না আমি ঠাকুমাকে, নাকি কণিকা পিসিকে কোনো মিথ্যে কথা বলবো, না কোনো বাহানা বানাবো। তার মানে তুমি কি এই মিথ্যে সম্পর্ক, এই মিথ্যে বিয়েটাকে সত্যি ভেবে বসেছো? কি করে মেনে নেব সত্যিটা? এই বিয়েটা আমার মতের বিরুদ্ধে হয়েছে। আপনি এই বিয়েটা আমার উপর চাপিয়েছেন। কিন্তু এবার থেকে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে না আমি কাউকে মিথ্যে কথা বলবো, আর না কাউকে কষ্ট দেব। তো এই হানিমুনের যে প্রবলেমটা না, এটা আপনার। আমাকে এর থেকে দূরে রাখুন। ও, এবার বুঝেছি। ইনফ্যাক্ট মনে মনে তুমি খুব খুশি হচ্ছ। এরকম সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, এরকম একটা 5 স্টার হোটেলে থাকার সুযোগ তুমি হাতছাড়া কি করে করতে পারো? তোমার তো এগুলো যোগ্যতার বাইরে, তাই না? হাতছাড়া কেন করবে? যাকগে, আমি ঠাম্মির সঙ্গে নিজেই কথা বলে নেব।